আমরা এখন যাই কিছু করছি সেটা আমরা একটা বাইনারি কনসেপ্টের মধ্যে দিয়ে ভেবে চিন্তে কিছু একটা করছি, এবং এই কনসেপ্টটা যে ভাঙার মতন যে কিছু এই মুহূর্তে আমার কাছে আছে সেটাও কিন্তু নেই। কিন্তু দ্য থিং ইজ, এই কনসেপ্টটা জানতে হবে যে আমরা এই বাইনারির মধ্যে কিভাবে ফেসে রয়েছি। আমরা সবসময় যে কোনো একটা জিনিসে লড়তে গেলে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে তারপর সেই জিনিসটার সাথে আমরা লড়ছি, এবং এই কনস্ট্রাকটিভ ওয়েটা আমাদের পূর্বপুরুষ ধরে সেম জিনিস চলে আসছে এবং এটা কোনোভাবেই ভাঙাই যাচ্ছে না। আমি সিম্পল যদি ধরি, আমরা তো পড়াশোনা করছি, পড়াশোনা করে মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিক দিয়ে আমরা কি করছি, আমরা 12-এ পড়ছি, উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর কলেজে ভর্তি হচ্ছি, কলেজে কিছু জব না পেলে আমরা সেখানে এক্সাম দিচ্ছি, এক্সামে কিছু না হলে আমরা এরকম একটা টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতন জায়গাতে ঢুকছি। মানে আমাদের এই একটা কনসেপ্ট ফেসে গেছে যে আমাদের কিছু না কিছু একটা 35 কি 40 হাজার মতো আমার একটা স্যালারি দরকার, যেটা আমাকে কেউ একটা প্রোভাইড করছে এবং তার আন্ডারে আমাকে কাজ করতে হবে, বা আমাকে একটা বিজনেস খুলতে হবে যেটা আমাকে নিজে আমাকে পেট চালাতে হবে। এবং এই দুটো কনসেপ্টটাই আমরা জাস্ট ওঠানামা করছি, আমরা এর বাইরে আর কিছু ভাবতে পারছি না। তো প্রবলেম ইজ, আমরা এখানে বাইরে কিছু ভাবতে পারছি না এই কারণেই, কারণ আমরা কখনো এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি না যে এটার অল্টারনেটিভ বা এটার কাউন্টারে কি যাবে, এটার কাউন্টার বা এটার কাউন্টার কি, ওটার কাউন্টার কি। আমরা সবসময় বলে যে না, এটার পর তো এইটা, এখানে আমি আর কিছু আর ভাবছি না। সবকিছুটা আমরা ভেবে নিচ্ছি যে এটার পর তো এটা, নয়তো এটা রয়েছে, তাছাড়া আমরা কিছু ভাবতে পারছি না। না, দ্য প্রবলেম ইজ যে এই সময় এরকম একটা সময় দেখা গেছে যেটা কাউন্টার কালচারের সময়, ঠিক আছে, যেটা 1969-এ বোধহয় হয়েছিল, ঠিক আছে, স্পেসিফিক ডেট হয়নি কাউন্টার কালচারের, কিন্তু ওই মুহূর্তে রেভলিউশনটা দেখা গেছিল যে সবাই একটা কনস্ট্রাকটিভ জিনিসের পিছনে, কনস্ট্রাকটিভ জিনিসের আইডিয়াল একটা কনসেপ্ট, মানে কি বলবো, একটা কনস্ট্রাকটিভ জিনিসের পিছনে লড়ছে, জিনিসের সাথে লড়ছে, এবং তারা ওখানে নতুন কিছু জিনিসপত্র আবিষ্কার করে, যেমন কি আপনি হিপ হপ বলতে পারেন, ঠিক আছে, বা আপনি মেটাল ব্যান্ড বলতে পারেন, এইসব জিনিসপত্র আবিষ্কার করেছিল, এবং আরো আরো নতুন নতুন নিয়ম ভাব এরকম জিনিসপত্র আবিষ্কার করেছিল। কিন্তু ওই মুহূর্তে ওই কাউন্টার কালচারের সময় মানুষজন অনেকে নেশাপাতিও করছিল, এবং অনেকেই মানে নেশাপাতি করে এটা ক্লেম করছিল তারা নাকি আধ্যাত্মিক দুনিয়াতে চলে গেছে, তারা নাকি এই চলে গেছে, এবং তারা প্রচন্ডই মানে কিছু কিছু লোকজন তো বাজে পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, লোকে অনেক কিছু নেশা পান করতো, অনেক কিছুই করতো, যেটা যেটা আমরা মানে আমেরিকান রেভলিউশনে কিছু কিছু জায়গা দেখতে পারি, ঠিক আছে, ইভেন আমাদের এখানেও হয়, ঠিক আছে, আমাদের এখানে লোকজন ভাবতে লাগে যে কিছু জন যে নেশাবানি করে, ঠিক আছে, তারা ভাবে কি যে না, আমি একটা অন্য একটা মানে এই সোসাইটির থেকে আমি পুরো আলাদা হয়ে গেছি, এই সোসাইটি থেকে আলাদা হয়েছে, এই সোসাইটি আমাকে কিছু দিচ্ছে না, আমি এই সোসাইটিতে কখনো ডিপেন্ডেবলই নই, আমি এরকম কিচ্ছু না। এদিকে সবকিছুই করছে, ঠিক আছে, হ্যাঁ, তার লাস্টে গিয়ে একটা মাথায় যখন টনক নড়ছে যে না, আমাকে একটা জব পেতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে একো দেখতে হবে, তখন সে আবার রিটার্ন আসছে। তো প্রবলেম হয়ে গেছে যে আমরা এই জাস্ট তিনটে একটা মানে অ্যাক্সিস বানিয়ে নিয়েছি, এই তিনটে অ্যাক্সিস ছাড়া আমরা আর ফোর ডাইমেনশনাল যে অ্যাক্সিসটা আছে আমরা সেটাকে আর ঘেরাবি করতে পারছি না। তিনটে অ্যাক্সিস কি কি, যে একটা ধরলাম আমার মানে পরীক্ষা পরীক্ষা দিয়েছে একটা গভর্নমেন্ট জব, ব্যাস স্যালারি গেট সেটেল ডাউন হয়ে গেল। আরেকটা অ্যাক্সিস হচ্ছে আমার কোনো একটা প্রাইভেট জব, ঠিক আছে, হ্যাঁ, একদম গভর্নমেন্টের বাইরে এরকম কিছু একটা। আরেকটা অ্যাক্সিস হচ্ছে নয় বিজনেসম্যান, ঠিক আছে, ব্যাস, বা এরকম বিজনেসম্যানের মধ্যে যে কিছু যা রয়েছে, যা আপনি ব্যবসা বাণিজ্য যাই ধরবেন, এই তিনটে অ্যাক্সিস ছাড়া আমরা আর কোনোভাবেই এইটাকে বাইনারিটাকে ভাঙতেই পারছি না, আমরা সেই ফোর ডাইমেনশনাল জিনিসে যেতেই পারছি না, বা আইডিয়াতে আমরা যেতেই পারছি না যে এটার অল্টারনেটিভ কি বা এটার কাউন্টার কি। একটা সময় যেটা হয়েছিল কিন্তু এখন আর সেই জিনিসটা বেরোচ্ছে না। এবারে কেউ বলবে না আমার তো এখানে অন্যরকম ক্রিয়েটিভিটি, না, কিছুই ক্রিয়েটিভিটি বেরোচ্ছে না। আমরা যে ক্রিয়েটিভিটি, আমরা একটা প্যারাডাইমের মধ্যে ফেসে রয়েছি, যেটা আমরা সবসময় ওই প্যারাডাইমের কনস্ট্রাকটিভ জিনিসটাই আমরা খালি ফলো করে যাচ্ছি, এবং এখান থেকে আমরা বেরোতে পারছি না। আমি চেষ্টা করছি যে আপনারা যাতে, ঠিক আছে, এই জিনিসগুলো যাতে আপনি ভাবার চেষ্টা করুন যে এরকম যে প্যারাডাইম থেকে যে তিনটা অ্যাক্সিসের মধ্যে আমরা প্যারাডাইমে ফেসে রয়েছি, আর একটা যে মানে অ্যাক্সিস থাকা দরকার, সেই প্যারাডাইমে আমরা কেন যেতে পারছি না, এবং ওটা ভাবার চেষ্টা করুন যে সেটা কেন নেই এই মুহূর্তে। এবং এই না যে যেটা একদিনে চলে আসবে, অফকোর্স ইট মানে প্রতিটা রেভলিউশনে একটা টাইম নিয়েছে এবং প্রতিটা জিনিসের একটা টাইম নেয়। তো এই জিনিসটা আস্তে আস্তে টাইম নিয়ে আসবে এবং একদিন না একদিন হলে আসতে হবে।